أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله মাওলানা আযীম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যে মহান আল্লাহ আমাদেরকে সালাতুল জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা খুশি না বেজার? আমরা খুশিতে মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হন না বেজার হন? আল্লাহ খুশি হন না? এই জন্য বান্দা যতবার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে, যতবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক কী হয়ে যাবেন? খুশি হন বান্দার উপরে, যেই বান্দা আমার কি করে? শুকরিয়া আদায় করে। প্রিয় মুসলিম ভাইরা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম. In the name of Allah, the Beneficent, the Merciful, all praise belongs to Allah. Today we can discuss according to husband of Muhammad sallallahu alaihi wasallam. আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার জুমার নামাজের আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী, তিনি স্বামী হিসেবে কেমন ছিলেন, আলোচনার টপিকস। আমি জুমার নামাজে এই যে 20-30 মিনিটের আলোচনায় কোনো একটা বিষয় অল্প একটু আলোচনা করতে পারবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগি আলোচনা করা সম্ভব না। আমি আজকে যে টপিকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু হাজব্যান্ড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিপেন্ডেড ইন দিস ওয়ার্ল্ড। আমাদের এই বিশ্বের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অনুকরণীয় ব্যক্তি। আমাদের জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বামী হিসাবে এই পৃথিবীতে কেমন ছিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আমরা কেমন আর আমাদের নবী ছেলে কেমন? আমরা স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করি? আমাদের পরিবারের সাথে আমরা কেমন ব্যবহার করি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের সাথে কেমন আচরণ করতেন? এই বিষয়টা আমাদের জানা দরকার কিনা বলেন? দরকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন, এইটার সাক্ষী দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা। তার স্ত্রীরাই সাক্ষী দিয়েছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। এক নাম্বার সাক্ষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার প্রথম স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সাক্ষী দিয়েছেন যে আমি যতদিন আল্লাহ নবীর সাথে সংসার করেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে কখনো কটু কথা বলে নাই, আমারে কখনো বকা বাধ্য করে নাই, আমারে কখনো গালিগালাজ করে নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তো চারটিখানি কথা। আমি যদি হাতুসা করাই যে বলেন বোরে গালি দেন নাই জীবনে কিনা, একজন তো হাতুসা করতে আমরা পারবো না। আমিও আপনাদের মতো একজন, বোর সাথে রাগ করি নাই, এইরকম ইতিহাস কি আমাদের আছে? কিন্তু কেমন রসুল, যিনি তার জীবদ্দশায় এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষী দিলেন
লোকদের কাছে যে আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এতদিন দীর্ঘদিন তার সাথে সংসার করেছি, কিন্তু কোনোদিন সে আমাকে কখনো গালি দেয় নাই, খারাপ ভাষায় কথা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? কেমন মহিলা তাহলে ছিলেন? আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছেন, রাসূলের উপর প্রথম যখন ওহী নাযিল হয়েছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইকরা, আপনি পড়ুন। রাসূল বললেন, লা আনতা কারিউন, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার এসে বললেন, ইকরা। রাসূল বললেন, লা আনতা কারিউন, আমি তো পড়তে পারি না। তৃতীয়বার যখন বলেন আপনি পড়ুন, বলছে আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের ভিতরে একটা চাপ দিলেন। এইবার রাসূলকে বললেন আপনি পড়ুন। রাসূল কি বললেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সূরা আলাকের 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন। এবং সর্বপ্রথম রাসূল যেই দিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখেছিলেন, আল্লাহ রসুল খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ওই রকম একটা, আমরা যদি রাস্তাতে চলি, হঠাৎ করে দেখি যে আমার মাথার উপরে কিছুখানি শূন্য অবস্থায় এইরকম যার মনে করেন মাথাটা হবে এইখান থেকে শুরু করে এই মসজিদ সমান মাথা, একটা উদাহরণ দিলাম, পা যদি হয় বড় বড়, হাত যদি হয় বড় বড়, হঠাৎ করে একাকিত্ব জায়গায় আপনি নির্জন জায়গায় চলাফেরা করতেছেন, ওই রকম বিশাল জোয়ান দৈত্যের মতো যদি ডাক দেয়, এই লোকমান, লোকার তুমি আমার দিকে তাকাও, কি লোকমান ভাই ভয় পাবেন কি না? এখন আমাকে ডাকলে, আপনাকে ডাকলে সবাই ভয় পাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পরে ভয় পেলেন, বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে কেমন স্ত্রী ছিলেন? জাম্বিলুনি জাম্বিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমি একটু ভয় লাগছে, আমার কাছে ভয় পেয়েছি। সমস্ত ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী খাদিজার কাছে বললেন। খাদিজা তাকে আশ্বস্ত করলেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ডোন্ট টেনশন, লা তাহজান, আমি সাক্ষী দিলাম, আপনি কোনো চিন্তা করবেন না। কারণ কি, আমি স্ত্রী হিসেবে আপনাকে যতটা জানি, আপনি কখনো গরিবের হক মারেন না, অসহায়কে খাদ্যদানে নিরুৎসাহিত করেন না, আপনি মানুষের সাথে কখনো খারাপ আচরণ করেন না। আপনার উপরে বিশেষ কিছু এইরকম অকল্যাণকর হবে এইটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আপনার উপরে কল্যাণকর কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিলেন! আর আমার দেশের স্ত্রী বলছে তোমার চলাফেরাই তো ভালো না, তা উল্টাপাল্টা দেখবে না, তা করবাটা কি? হ্যাঁ ভাইরা, কান লাগান। এইরকম ঘটনা তো আমাদের জীবনে ঘটে। বাড়ি দেয়া বললি কি বলবে, যে তোমার চলাফেরা তো সুবিধার না। আর রাসূলের স্ত্রী বললেন কি, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আশ্বস্ত করছি, আপনি চিন্তা করবেন না। কারণ হলো, আমার জানা মতে আপনি কোনো অন্যায় কাজ করেন নাই, মানুষের হক মারেন না, মানুষকে কষ্ট দেন না, মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না। অতএব আপনি একজন সাচ্চা মুসলমান, আপনি একজন ভালো মানুষ। আপনি আরব দেশের মানুষেরা আপনাকে বিশ্বস্ততার কারণে, আপনার আমানতদারিতার কারণে, আপনার সততার কারণে আরব দেশের লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কী বলল? আল আমিন। বলেন সুবহানাল্লাহ। কি বললেন? আল আমিন। ভাইয়ের আমার, মাথা খাটাই কিন্তু চিন্তা করতে হবে যে আমি কথাগুলো কি বলতেছি। ওদিকে কিন্তু নেতা মাত্র আবু জাহেলকে, কিন্তু টাকা পয়সা গচ্ছিত রাখতো কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওদিকে নেতৃত্ব মাত্র আবু জাহেলকে, লিডার আবু জাহেল, কিন্তু রাতের বেলায় যখন টাকা পয়সা রাখতো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাখতো, যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে টাকাগুলি পয়সাগুলি তোমার কাছে গচ্ছিত রাখলাম, আমানতদার। তা রাসূল মাঝে মধ্যে প্রশ্ন করতেন যে তোমরা এগুলো তো আবু জাহেলের কাছেও রাখতে পারো, আবু জাহেলের তুমি নেতা মানো,
উদ্বারে তোমরা নেতা মানো, সাইবারে নেতা মানো, আবু সুফিয়ানের নেতা মানো, তাদের কাছে রাখতে পারো না? লোকেরা বলল, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সামাজিক চাপে, রাজনৈতিক কারণে আবু জাহেলকে নেতা মানি, ঠিক আছে, কিন্তু আবু জাহেলের যে চরিত্র, আমি যদি পয়সা করি তার কাছে আমানত রাখি, ও এক চান্সে খেয়ে ফেলবে, দেয়ার ইজ নো ডাউট, তাতে সন্দেহ নাই। কিন্তু এই বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বেটার মোহাম্মদ, এত সত্য, ন্যায়নিষ্ঠা, চরিত্রবান বিশ্বের মধ্যে আর একজনও নাই। আপনার কাছে সম্পদ নিঃসংকোচে রাখি, যে আমি তো মারাও যাই, আমার এই সম্পদ তুসরু হবে না। সিল্লাই কোন সুবহানাল্লাহ। কারণ আমি মারা যাওয়ার পরে আমি জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে সম্পদ রাখলাম, এই সম্পদ তুমি আমার পরিবারের কাছে, আমার বইয়ের কাছে, আমার ছেলেমেয়ের কাছে ফেরত দিবা। এই বিশ্বাস, এই কনফিডেন্স তোমার প্রতি আমাদের আছে, যদিও আমি কালিমা পড়ে মুসলমান হইনি। কিন্তু অনেকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম চরিত্র দেখে কিছুদিন পরে চিন্তা করলেন, তোমার এত বিশ্বাস করি, তাহলে তোমার কথাগুলো কেন অনবিশ্বাস করবো, আমারে পড়াই দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে লোকেরা মুসলমান হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরার গুহায় ধ্যানমগ্ন থাকতেন। মাঝে মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। হঠাৎ করে একদিন ওহী নিয়ে আসছেন, মাঝে মধ্যে রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি খাবার নিয়ে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যেতেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আসতেছে, আমি এবার যাই। কিন্তু একটা সুসংবাদটা খাদিজারে বলে দিবেন, আপনার স্বামীর যত্ন এত সুন্দরভাবে খাদিজা করেছে, স্বামী হিসাবে যে হক সে আদায় করেছে, আল্লাহর প্রতি যে বিশ্বাস তার আছে, আমার আল্লাহ পাক বিশ্বের কারো সালাম দেন না, কিন্তু আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ পাক সালাম বলে দিয়েছে। চিন্তা করতে পারেন কেমন মহিলা, কি করেছেন, সালাম দিয়েছেন। মহিলাটা কেমন শুনে রাখুন ভালো করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, খাদিজা রে, তোমার কপাল প্রসন্নিত হয়ে গেছে, তোমার কপাল খুলে গেছে, আল্লাহ পাক তোমাকে সালাম বলে দিয়েছেন। খাদিজা চোখের পানি ফেলাই দিছে, বলছে, হুজুর আমি কেঁদে ফেললাম, চোখের পানি পড়ে গেলেন। বলছেন, আমি একজন বিধবা মহিলা, আমার বয়স 40 বছর, আপনার বয়স 25 বছরে বিবাহ হয়েছে, কিন্তু আমি চিন্তা করেছি কোনো দিক থেকে যেন আমার স্বামীর কোনো কষ্ট হয় না। হুজুর এত সুখ আমি কোথায় রাখবো? মহান আল্লাহ আমার মতো একজন মহিলাকে সালাম দিয়েছেন, আমি তো জানি না আল্লাহর এই সালামের জবাব কেমনে দিতে হয়। হুজুর গো, আমার পক্ষে থেকে আপনি আল্লাহকে সালাম বলে দেন। দেখছেন কেমন মহিলা? এই মহিলার কাছে জিজ্ঞাসা করছে লোকেরা, ও খাদিজা, তুমি তো রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু জানো, সব কিছু আভ্যন্তরীণ খবর, বাহ্যিক খবর সব কিছু জানো। খাদিজা গো, আমরা শুধু রাসূলের বাহ্যিক খবর জানি, রাসূল দিনের বেলায় খবর জানি, রাতের বেলায় তোমার কাছে থাকে, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে কিছু বলো। সুবহানাল্লাহ। খাদিজা বলছে, তোমাদেরকে বিশ্বাস হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া ইন্না, কি বলেছেন, ওয়া ইন্না লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক নিচেই সার্টিফাই করেছেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম এই বিশ্বের মধ্যে উত্তম চরিত্রের অধিকার আমার নবী মুহাম্মদ। এই সার্টিফাই কে করেছেন ভাইরা? কথা বলে না, কে করেছেন? আল্লাহ পাক দিয়েছেন। খাদিজা বললেন, শোনো, আমি সাক্ষী দিলাম এই বিশ্ব ভ্রমণ্ডে, সারা বিশ্বে ভ্রমণ্ডে যদি একজন ভালো মানুষ থাকে, তিনি হচ্ছে আমার স্বামী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘদিন সংসার করতেছি, রাসূল কোনো দিন আমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কথা বলে নাই, বাবার বাড়ির কথা খোটা দেয় নাই, যৌতুকের খোটা দেয় নাই,
যদি কখনো এমন হয়ে যেত আমার রান্না দেরি হয়ে গেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে এসে আমার রান্নার কাজেও তিনি সহযোগিতা করেছে। এমনকি শুনে রাখো তোমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জুতা ছেড়ে যেত, এমনকি আমার জুতা ছেড়ে যেত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতাটা নিয়ে নিজের হাতেই সেই জুতা সেলাই করেছেন। কি করেছেন? নিজের হাতে কাপড় সেলাই করেছেন, নিজের হাতে জুতা সেলাই করেছেন। মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হলো, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের ব্যাপারে বলো। বলে, আই এম সার্টিফাইড। তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? আমার নবীর চরিত্র এই কোরআনের মধ্যে বর্ণনা আছে। পুরা কোরআন পড়ো, পুরা কোরআনের মধ্যে আমার নবীর সিরাত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বর্ণনাগুলি খুলে খুলে দেওয়া আছে। ঠিক না বেঠিক? তোমরা কোরআন পড়ো, পুরা কোরআনই হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা বলেন, শোনো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিবাহ করেছিলেন। সবাই মিলে একদিন বুদ্ধি করে ধরেছে, ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলেন, আপনি 11 জন স্ত্রী আছে, সবচেয়ে কারে বেশি ভালোবাসেন? দেখছেন নাকি? কান লাগান। মসজিদে ঢুকে অ্যাটেন্টিভলি থাকবে ইমাম সাহেবের দিকে, নিজেরা গল্প করবে না। গল্প তো বাসায় বসে করা যায় নাকি? আচ্ছা, কি বললো? 11 জন সবাই মিলে বলছে, হুজুর, আমরা তো সবাই আপনার স্ত্রী, আমরা তো সবাই আপনাকে মহব্বত করি, খুব ভালোবাসি, আপনার আদর্শ অনুপ্রাণিত হয়ে আমরা মুসলমান হয়েছি, আমরা আপনার ব্যাপারে কোনো দোষ নাই, কিন্তু আমরা তো সবাই আপনার সেবা করি, শুশ্রূষা করি, আপনাকে খেদমত করি। এখন আপনাকে বলেন তো হুজুর, আপনি সবচেয়ে কারে বেশি ভালোবাসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত হিকমত, কত বুদ্ধি। বলছে, তোমরা যে প্রশ্ন করলে এটা আমি আগামীকাল উত্তর দিব। কবে? আগামীকাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক স্ত্রীর জন্য 2টা করে খেজুর নিয়েছেন। কান লাগান। কয়টা করে খেজুর? 2টা করে খেজুর। তো গোপনে সকলের হাতে 2টা করে খেজুর দিয়েছে। সকলের হাতে 2টা করে খেজুর দিয়ে দিয়েছে। সবাই একসাথে ডাকছে। ডাকার পর বলছে, শোনো, তোমরা যে কালকে প্রশ্ন করেছিলে আমি সবচেয়ে কারে বেশি ভালোবাসি, আজকে সে উত্তরটা দিব। বলছে, কি? বলছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে 2টা খেজুর দিয়েছি, আমি তাকে সবার চেয়ে বেশি ভালোবাসি। আমি যাকে 2টা খেজুর দিয়েছি, আমি তাকে ভালোবাসি। স্ত্রীর 11 জন মহা খুশি, রাসূল তো আমার 2টা খেজুর দিছে, অমুক আমার 2টা খেজুর দিছে। কারোর কাছে কেউ বলে না, মনে মনে রাখে রাসূল আমাকে ভালোবাসে, 2টা খেজুর দিয়েছেন। রাসূল হিকমত করে বলল যে আমি ভালোবাসি তাকে যাকে 2টা খেজুর দিয়েছি। তো রাসূল খেজুর তো সবারই দিছে নাকি? হিকমত করে উত্তর দিলেন যে আমি সকলেই খুশি, যাহারে রাসূল আমাকে কত ভালোবাসে, 2টা খেজুর দিয়েছে। সকলের মন রক্ষা হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কেমন ছিলেন আমার রাসূল স্বামী হিসাবে? লোকেরা জিজ্ঞেস করলো, অনেক সময় রাসূলের একজন স্ত্রী একজন সফরের সাথী হয়েছেন, হাঁটতে একটু কম পারতেছেন, পিছনে পড়ে গেছেন। রাসূল ফিরে তাকাইলেন, দেখলেন স্ত্রীটা পিছনে পড়ে গেছে। তখন আমরা হলে কি করতাম, যে তুমি হাঁটতে পারো না? রাসূল হাঁটাকে একটু নিজেকে কন্ট্রোল করলেন, পিছনের দিকে তাকাইলেন, বলছে, তুমি কাঁদছো কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটু কম হাঁটতে পারি। বলে, সমস্যা নাই, তুমি আমার সাথে আস্তে আস্তে হাঁটো। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, তার রুমাল দিয়া স্ত্রীর কান্না মুছাই দিলেন। কোন সুবহানাল্লাহ। এবং সেই স্ত্রী সাথে সাথে রাসূলের এই কান্না মুছানোর পর তার কান্না বন্ধ হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গিয়েছেন, সবাই তো ঘুমিয়ে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে অনেক ছোট ছিলেন, তার খেলার মতো পুতুল খেলার বয়স। তার মাত্র কয় বছর বয়সে বিয়ে হয়েছে? কি হাদিস সাহেব? 7 বছর বয়সের সময় তার বিবাহ হয়েছে। 9 বছর বয়সের সময় স্বামীর ঘর করা শুরু করলেন। এই মহিলা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, সবাই তো ঘুমিয়ে, চলো আমরা একটু সফর করি। ভাইরা কথা বলেন না, কি করি? একটু সফর করি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে করে নিয়ে তিনি দৌড় প্রতিযোগিতা করতেছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিজের স্ত্রীকে খুশি করার জন্য তিনি তো জোরে নিজের ক্ষমতা জোরে দৌড় দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পারতেন রাসূলের সাথে? তো রাসূল একটু তার দৌড়কে একটু কমিয়ে দিয়েছেন, একটু স্লো করেছেন। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়েছে দৌড়, এককে ধরে সামনে যায় হাতে তালি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ফার্স্ট হয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি কি হয়েছি? ফার্স্ট হয়েছি। আল্লাহ রসুল নিজের স্ত্রীকে খুশি করার জন্যে তিনি ঠকে গেলেন, তিনি পিছনে একটু আস্তে আস্তে দৌড় দিলেন। এরপরে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন 18 বছর হয়েছে, তখন তো পুরা যৌবন। বলতেছে, আয়েশা রে, ছোট্টবেলায় একদিন দৌড় দিয়েছিলাম, জ্যোৎস্নারাত চলার একদিন দৌড় দেই, জ্যোৎস্নারাত্রে দৌড় দিয়েছিলাম একদিন ছোট অবস্থায়, আজকে একটু দৌড় দিব। আমার কথা কি বোঝা যায় ভাইরা? দৌড় দিয়েছেন সেই দিন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এখন জোয়ান মানুষ, 18 বছরে এককে ধরে আল্লাহর নবী ফার্স্ট হয়ে গেছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ রসুল এককে ধরে প্রথম স্থান অধিকার করেছেন, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন 18 বছর বয়স, একটু স্বাস্থ্যটা একটু মুটিয়ে গেছে, হাঁপাতে হাঁপাতে রাসূলের পিছনে দেওয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আজকে পারলাম না। রাসূল মুস্কি করে হাসি দিয়ে বলছেন, আয়েশা, মনে আছে তোমার যখন 7 বছর বয়স দৌড় প্রতিযোগিতা করেছিলাম, তুমি ফার্স্ট হয়েছিলে, আমি বিশ্বনবী আজকে ফার্স্টে প্রতিশোধ দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমাদের স্ত্রীদের সাথে কেমন আচরণ করেছেন। আয়েশা সিদ্দিকা বলেন, যখন রাসূল বাইরের থেকে আসতেন, আমার রান্না একটু দেরি হয়েছে, রাসূল গালি মন্দ করেন নাই, গালিগালাজ করেন নাই, খারাপ ব্যবহার করেন নাই, আমাকে রান্নায় সহযোগিতা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খাদেম ছিলেন, তার নাম কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 10 বছর আমি রাসূলের খেদমত করেছি, কিন্তু কোনো দিন রাসূলের মুখ থেকে বকাঝকা শুনি নাই, গালিমন্দ শুনি নাই, গালিগালা শুনি নাই, কাউরে হাবিজাবি করে কখনো গালি দেন নাই। তাহলে আমরা রাসূলের উম্মত হিসেবে আমাদের কি গালি দেওয়া উচিত? আমরা পারলি তো অনেক কিছুই বলি, মুখে যখন আসে রাগ কন্ট্রোল করতে পারি না, তখন আর মুখ কন্ট্রোল থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি 2টা জিনিসের জামিনদার হইতে পারো, কিয়ামতের ময়দানে আমি রাসূল সাক্ষী দিলাম, তোমাদের জান্নাতের গ্যারান্টি আমি রাসূল দিব। সেইটা হলো তোমার এই মুখের ভিতরে যেই আওয়াজটা আছে, জবানটা আছে 2 ঠোঁটের মাঝখানে, এইটাকে যদি কন্ট্রোল করতে পারো, 2 উরুর মাঝখানে রিজরাইহিম, 2 উরুর মাঝখানে লজ্জা স্থানে যদি কন্ট্রোল করতে পারো, আমি রসুল গ্যারান্টি দিছি, কিয়ামতের ময়দানে আমি রসুল তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। রাসূলের একজন সাহাবী, নাম হলো সালাবা। নাম কি? কথা বলেন, নাম কি? সালাবা। বয়স তার 16 বছর। 16 বছর বয়স। এই সালাবার কাজ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন খবর আদান প্রদান করা, বিভিন্ন খবর পৌঁছায় দেওয়া। যেহেতু 16 বছর বয়স, জোয়ান মানুষ, দৌড়ায় দৌড়ায় সকল কাজ করতে পারতেন। হঠাৎ করে তিনি একটা পথ দিয়ে যাচ্ছেন, দেখলেন একটা বাড়ির দরজা খোলা। বাড়ির দরজা খোলা, খোলার দিকে তিনি নজর করেছেন। নজর করার পরে দেখলেন একটা মহিলা, তিনি ওই বাড়ির মধ্যে গোসল করতেছিলেন। কাপড় টানানো ছিল, কাপড়টা সরে যাওয়ার পর সালাবা বলেন, হঠাৎ করে আমি নজর করে দেখি মহিলা উন্মুক্ত অবস্থায় গোসল করতেছেন। আমার নজর মহিলার দিকে চলে গেল। আমি হঠাৎ করে আমার নজরকে কন্ট্রোল করে আবার আমার দিকে নিয়ে আসলাম। তারপরে আমার এত বেশি অনুশোচনা হলো, এত বেশি লজ্জা হলো, কেন আমি ওদিকে তাকাইলাম। এই অনুশোচনা করতে করতে তিনি আর রাসূলের কাছে ফেরত যান নাই। তিনি হাঁটতে হাঁটতে একটি পাহাড়ি অঞ্চলের দিকে চলে গেলেন। খালি কাঁদতেছে, হারে কি করলাম আমি, কেন ওই বাড়ির দিকে তাকাইলাম, আমার নজরের হেফাজত আমি কেন করতে পারলাম না। এই অনুশোচনা করতে করতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে,
পাহাড়ি অঞ্চলে চলে গেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন, ও সাহাবারা আমার সালাবা কই? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বয়স্ক সাহাবী, তাকে রাসূল দায়িত্ব দিল, সালমান তুমি কিছু লোক দিয়ে নিয়ে যাও তো, সালাবারে খুঁজে নিয়ে আসো। সালাবাকে খুঁজতে গেলেন, তাকে কোথাও পাওয়া যাচ্ছে না। লোকদের কাছে জিজ্ঞেস করে, তোমরা কি দেখেছো এরকম লম্বা আকৃতির একটা ছেলে, বয়স তার 16 বছর, এরকম খুঁজতে করছে। অনেক দূর যাওয়ার পরে দেখেন বেদুইনরা গরু চড়াইতেছে, মহিষ চড়াইতেছে। এই বেদুইনরা বললো যে হ্যাঁ, একটা ছেলেরে দেখছি খালি কান্না করতেছে, চোখের পানি ফেলতেছে। বলছে কোন জায়গায়? বলছে ওই যে পাহাড়ি অঞ্চল দেখা যায়, ওইখানে আমরা কিছু দুধ দিয়েছিলাম তাকে খাওয়ার জন্যে, কিন্তু এত কান্না করতেছে ছেলেটা, কানতে কানতে দুধের সাথে চোখের পানি মিশিয়ে খাই ফেলাইছে। দেখা হয়ে গেল। বলছে সালাবা তুমি নেমে আসো। বলছে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না রাসূলকে। বলছে সালাবা আল্লাহর নবী নির্দেশ, তোমাকে ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। সালাবা বলছে নবী যেহেতু নির্দেশ দিয়েছে, নবীর কাছে চলে আসলেন। আয়সা অনুশোচনা করতে করতে আল্লাহ তাআলার দরবারে তওবা এমনভাবে কবুল হয়ে গেছে, হঠাৎ করে তার মাথা রাসূলের উরুর কাছে দিয়ে শুয়ে পড়ছেন। আল্লাহ রসুল বলছেন, সালাবা তোমার মাথাটা আমার কাছে রাখো। সালাবা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো বুঝলাম না, আমার রগ আমার শিরার ভিতর দিয়ে মনে হয় পিঁপড়ায় কামড়াচ্ছে। আল্লাহ নবী বলছেন, সালাবা ওইটা পিঁপড়ার কামড় না, ওইটা হচ্ছে আজরাইল তোমার শরীরের ভিতরে প্রবেশ করেছে। আজরাইল চলে এসেছে। কিছুক্ষণ পরে কালিমা শাহাদাত পড়তে পড়তে মারা গেলেন, ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই লো সালাবারে যখন দাফন কাফন করা হলো, আস্তে আস্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুস্থানের দিকে আস্তে আস্তে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো এত আস্তে আস্তে হাঁটেন না, কারণ কি? বলছে ওমর তুমি তো দেখতে পাচ্ছ না, এই সালাবার তওবা অনুশোচনা আল্লাহর দরবারে এত বেশি কবুল হয়ে গেছে, আল্লাহ পাক আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাই দিয়েছে। আমি তো রাস্তা দিয়ে হাঁটতে পারতেছি না ফেরেশতাদের কারণে। আমি যেখানে পাড়া দেই আবার মনে করি ফেরেশতার গায়ে পাড়া লাগে কিনা, এই জন্য আমি এত আস্তে আস্তে হাঁটতেছি। তুমি তো ওমর দেখতে পাচ্ছ না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাচ্ছি। আল্লাহ পাক সালাবার মৃত্যুতে, সালাবার অনুশোচনায়, সালাবার তার এই লজ্জার কারণে আল্লাহ এত তওবা কবুল করেছেন, আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠাই দিয়েছেন রিসিপশন করার জন্য। এবং কবরস্থান পর্যন্ত খালি ফেরেশতারা গিজ 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 করতেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাও রাখার জায়গা পাইতেছি না, এই জন্য ওমর আমি খুব আস্তে আস্তে চলতেছি। আমার ভাইরা, দুইটা জিনিসের গ্যারান্টি যে দিতে পারবে, আল্লাহ রসুল বলছেন আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব, বেহেশতের গ্যারান্টি দেব। দুইটা জিনিস কি? একটা হলো কি লিহাই, মানে এই যে মুখ গহ্বর, দুই ঠোঁটের মাঝখানের জায়গা হচ্ছে মুখ, আর একটা রিজলাইহি অর্থাৎ দুই উরুর মাঝখানে যেই লজ্জা স্থান, এই দুইটা জিনিসের হেফাজত যে করবে, আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের ময়দানে আমি রসুল গলায় গামছা দিয়ে তার জন্য জান্নাতের জন্য সুপারিশ করব। আমার ভাইরা, আমরা কি পারবো এই দুইটা জিনিস হেফাজত করতে? আজকে থেকে ইনশাল্লাহ আমরা সতর্ক থাকবো। ভাইরা আমার, এই যে আমি এই কথাগুলো বলতেছি, এগুলো রেকর্ড হয় না? এই যে রেকর্ডিং হচ্ছে, ফেসবুক ইউটিউব চ্যানেল ছেড়ে দিলে চলে যাবে। আমার এই কথা, আপনার এই কথা আল্লাহ পাক কি রেকর্ডিং করতে পারেন না? কিয়ামতের ময়দানে যেদিন আপনার আমার সামনে আমাদের এই কথাগুলি আল্লাহ পাক ছেড়ে দিবে, সেদিন কিন্তু আপনি আমি লজ্জা পেয়ে যাবো। আহারে, এই কথাগুলি আমি বলেছি, খামোখা গালিগালাজ করছি, খামাখা মুখ খারাপ করছি এই লোকটারে। আজকে থেকে আমরা আল্লাহর কাছে তওবা করবো, আল্লাহ আমার জবান থেকে আমি আর বাজে কথা বলবো না, মিথ্যা সাক্ষী দিব না, মিথ্যা কথা বলবো না, আমি জবানের হেফাজত করবো, লজ্জা স্থানের হেফাজত করবো। যুবক ভাইরা, এইটা যদি তুমি করতে পারো, কিয়ামতের ময়দানে রাসূল বলেছেন তার সাথে আমি জান্নাতের ভিতরে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ, মানে রাসূলের সাথে প্রতিবেশী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা জিনিসের হেফাজত করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।